প্রিয় খামারি ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কালার বার্ড মুরগির খামার। এখানে ক্যাপাসিটি 1500। খামারি ভাই এই খামারে আগে ম্যানুয়াল ড্রিঙ্কার ব্যবহার করতো, এখন ওনারা বেল ড্রিঙ্কারটা ব্যবহার করছে। দেখতে পাচ্ছেন খামারের পরিবেশটা। পানির লাইনের জন্য উনি এখানে শেডের এক কোনায় পানির ট্যাঙ্কিটা স্থাপন করেছে। এছাড়া পর্যাপ্ত রেশিও অনুসারে পানির পাত্র ব্যবহার করা হয়েছে। আসুন আমরা খামারের মুখ থেকে শুনবো যে আসলে এই বেল ড্রিঙ্কার ব্যবহারের সুবিধাটা। আপনার নাম? মোহাম্মদ ইজাজ। আপনি কি করছেন ভাই? পড়াশোনা করতেছি, পাশাপাশি পোল্ট্রি খামার আছে। আচ্ছা, পোলট্রি খামার। এখন আপনি এই খামারের সাথে কতদিন থেকে জড়িত? 7 বছর। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আপনি 7 বছর থেকে এই পোলট্রি খামারের সাথে জড়িত। আচ্ছা, তা আপনাদের শেড কয়টা? 2টা। 2টা। আচ্ছা, আগের যে শেডটা ছিল ওখানে কি কোনো প্রযুক্তি ব্যবহার করছেন? জি না। আচ্ছা, এখন এই নতুন শেডটাতে আপনারা প্রযুক্তিটা ব্যবহার করছেন, তাই তো? জি ভাই। আচ্ছা, এখন এখানে কি প্রযুক্তিটা আপনারা ব্যবহার করছেন? বেল ড্রিঙ্কার। আচ্ছা, বেল ড্রিঙ্কার। এখন আপনি একটু বলেন যে আগে যে পানির পাত্রটা ব্যবহার করছেন ওইটা আর এই বেল ড্রিঙ্কারের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আগে দিনের মধ্যে 4 বার পানি দেওয়া লাগতো, 4 বারের পাত্র বাইর করতে তো অনেক সময় লাগতো। এখন ওই এক জায়গায় দিলে 4 বার পানি দেওয়া যায়, কোনো সময় মানে লস হয় না। তারপরে তারপর অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আচ্ছা, পানির অপচয়টা নিয়ে একটু বলেন তো। পানির অপচয় খুবই কম হয়। আচ্ছা, খুবই কম হয়। কেন কম হয় আপনাদের কাছে? কেন মনে হচ্ছে এখন কম হয়? বারবার পাত্র ধোয়া লাগে না, অনেক পানি অপচয় কম হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন এটা ছাড়া আপনারা আসলে এই যে প্রযুক্তিটা ব্যবহার করছেন এটা কোথায় থেকে দেখছেন, আসলে জানছেন কোথায় থেকে? এটা মূলত মোবাইল থেকে দেখা। ঠিক আছে, ধন্যবাদ।